إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وبشيرنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজারো ব্যথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সমস্ত প্রশংসার একমাত্র মালিককে। আল্লাহর নাম নিতে কি ভয় লাগে? কথা বলেন, ভয় লাগে? পিছনে যে ভাইরা আছেন তাদের মনে হয় ভয় লাগে। সমস্ত প্রশংসার একমাত্র মালিককে, সকল ক্ষমতার উৎসকে। পৃথিবীতে যেটা কেউ দেখে না সেটা দেখেন তিনি কে? কেউ যেটা দিতে পারেন না দিতে পারেন তিনি কে? আমরা এমন একজন আল্লাহ পেয়েছি যেটা পৃথিবীর কেউ দেখে না, সেটা আমার রব দেখেন, ঠিক কিনা? যেটা পৃথিবীর কেউ দিতে পারেন না সেটা আমার রব্বে কারীম দিতে পারেন। আপনি যেখানে ক্ষতিগ্রস্তর মাঝে পড়ে যান, ওই জায়গা থেকে সবার কাছে আপনি হাত পাতলেন, আমাকে এটা দাও ওইটা দাও, কেউ আপনাকে দিতে পারে নাই, দিতে পারবেন তিনি কে? তো যেটা কেউ দেখেন না, যেটা কেউ দিতে পারে না, সেটা আমার রব্বে কারীম দিতে পারেন। আর ওই রবের ভালোবাসা, ওই রবের মায়া, ওই রবের মমতা, ওই রবের ভালোবাসা এত বেশি আমাদের প্রতি, যেটা কখনো গণনা করে শেষ করা যায় না। যেই ভালোবাসার সাথে অন্য কোনো ভালোবাসার তুলনা হয় না। 14 ফেব্রুয়ারি গেল, বিশ্ব কি দিবস? বেহায়া দিবস। আসলেই বেহায়া দিবস। ভালোবাসা তো হবে 365 দিন। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমি কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য, কাউকে ঘৃণাও করব কার জন্য? আল্লাহর জন্য। তো আমাদের ভালোবাসা তো 365 দিন। আমরা বাবা দিবস পালন করি, মা দিবস পালন করি। যারা বাবাদেরকে দেখে না, 365 দিনের একদিনও দেখে না, তারা যায় বাবাকে একদিন একটা ফুল দিতে। কিন্তু আমরা তো আমাদের বাবাকে ভালোবাসি 365 দিন। যতদিন আমাদের বাবা থাকবে, পৃথিবীতে না থাকলেও ওই বাবার ভালোবাসা, মহাব্বত আমাদের অন্তরে কম না বেশি? তো আমাদের জন্য কোনো দিবস লাগে না ভালোবাসতে। আর সেই রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের ভালোবাসা তো তুচ্ছ। আমি রব্বুল আলামিনের কাছে যে ভালোবাসা, ওই ভালোবাসা তোমাদের কাছে নাই। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি রব্বুল আলামিন ভালোবাসাটাকে 100 ভাগ করলাম। আর ওই 100 ভাগ ভালোবাসার মাঝে 1 ভাগ ভালোবাসা দুনিয়ার মানুষের কাছে বিলিয়ে দিলাম। ওই 1 ভাগ শুধুমাত্র আমি পেয়েছি তা না, ওই 1 ভাগের সিটে ফোটা আমাদের বিশ্বালোচক সাহেবও পেয়েছেন। বাম পাশে আমাদের প্রধান অতিথি, উনিও পেয়েছেন। আমরা সবাই মিলে 1 ভাগের সিটে ফোটা পেয়েছি। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, ওই 1 ভাগের সিটে ফোটা পাবে। আর 99 ভাগ ভালোবাসা রব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? রব্বুল আলামিনের এত ভালোবাসা, এত মায়া, এত মমতা, পৃথিবীর কোনো ভালোবাসার সাথে সেটা তুলনা করা যাবে না।
আমরা আমাদের মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, আমরা আমাদের ভাই বোন স্ত্রী সন্তানদেরকে ভালোবাসি। রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে 1 ভাগের ছিটেফোঁটা দিয়েছি, আর 99 ভাগ ভালোবাসা আমি রব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছি। আমার ভালোবাসা তোমাদের থেকে কোটি কোটি গুণ বেশি, যেই ভালোবাসার কখনো গণনা করা যায় না, যেই ভালোবাসার কখনো তুলনা করা যায় না। এজন্য ভালোবাসবো আল্লাহর জন্য, ঘৃণাও করব আল্লাহর জন্য। আর আমাদের ভালোবাসা তো তুচ্ছ, আল্লাহ আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, আলহামদুলিল্লাহ। ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, দীক্ষা যে জেলার সুনাম এবং সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিশ্বময় ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্তর্গত শিবগঞ্জ দারুল আরকাম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 10ম বার্ষিকী একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ অ্যাডভোকেট জাকারিয়া সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের এই বাগীয় সমাজসেবক আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা সকলে পড়ি আমিন। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিস থেকে জ্ঞান গর্ব আলোচনা পেশ করেছেন শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা নবীবুর রহমান হাফিজাহুল্লাহ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা সকলে পড়ি আমিন। হুজুর যে কথাগুলো আমাদের সামনে রেখেছেন, আমরা যেন আমাদের বাস্তব জীবনে তা প্রয়োগ করতে পারি। রব্বে কারীম তুমি তৌফিক দান করুন, পূর্ণ আমিন। এর আগে কথা বলেছেন হাফেজ মোহাম্মদ আব্দুর রউফ, সহকারী শিক্ষক অত্র মাদ্রাসা। যারাই কথা বলেছেন নিশ্চয়ই তারা কোরআন থেকে কথা বলেছেন, ঠিক কিনা? আর কোরআন থেকে যারা কথা বলে তারা কি বলে? সত্য কথা বলে। এবং আজকের এই মাহফিলের বিশেষ আকর্ষণ আপনাদের এই দারুল আরকাম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার এই মাহফিল আজ ধন্য, যাদের কারণে 7 জন হাফিজ কোরআনকে সম্মানী পাগড়ি প্রদান করা হয়েছে। তাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই প্রেরিত গ্রন্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই গ্রন্থটি গোটা মানব জাতির হেদায়েতের জন্য দিয়েছেন, পুরো 30 পারা কোরআন তাদের সিনার ভিতরে তারা লালন করেছেন, আলহামদুলিল্লাহ। এবং এই হাফেজে কোরআনরাই শুধু সম্মানী হন নাই, আজকে এই হাফেজে কোরআনদের অভিভাবক যারা আছে তারাও সম্মানী। তারা শুধুমাত্র দুনিয়াতে সম্মানী নয়, বরঞ্চ তারা আখিরাতেও সম্মানী। সামনে বসা মুসলমান ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে সর্বগুণে গুণান্বিতা আবেদা সালিহা আমার সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের রেসপন্সিবল পারসন, সাংবাদিক বন্ধুগণ, মিডিয়া কর্মী ভাইয়েরা, দূর দূরান্ত থেকে আমাদের কথাগুলো যারাই শুনছেন, অমুসলিমদের মাঝে যদি আমাদের কথাগুলো কেউ শুনে থাকেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, থ্যাঙ্কস জানাই। তাদেরকে এই কারণে ধন্যবাদ জানাই, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যেখানেই আমরা কোরআনের কথা বলি গভীর রাত পর্যন্ত, এই কোরআনের কথাগুলো শুনতে তারা বাধ্য নয়। কিন্তু বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া আমরা যেখানেই মাহফিলে যাই, আজ পর্যন্ত শুনি নাই কোনো হিন্দু ব্যক্তি মাহফিলে ডিস্টার্ব হওয়ার কারণে সরাসরি মাহফিলে এসে বাধা দিয়েছে। কিন্তু এটা তারা করেন নাই, তারা এই আলোচনাগুলো শুনতে বাধ্য নয়, তাও আমরা আলোচনা করি, তারা শুনেন। এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই, থ্যাঙ্কস জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই যে মহান রব্বে কারীম আমাদেরকে একটি জান্নাতি বাগানে একত্রিত করেছেন। সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে, মায়া আর মমতাকে ঢেলে দিয়ে, হৃদয়ের যত সুর, গলার যত সুর আর দরদ আছে, ওই দরদ মেখে দিয়ে আমরা আমাদের রব্বে কারীমের শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? কথা বলেন, প্রশংসা করলাম কার? খাওয়ার সময়
ঘুমানোর সময়, মাহফিলে আসার সময়, সুদ খাওয়ার সময়। যাক, জনগণ এখন হুঁশে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করলাম যে রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন। যে রব্বে কারীমের নিয়ামত এত বেশি আমাদের প্রতি, যেটা কখনো গণনা করে শেষ করা যায় না, যেটা তুলনা করা যায় না। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের প্রতি কেমন নিয়ামত দান করেছি তোমরা জানো নাকি? রব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর গাছের পাতাগুলোকে যদি আমি খাতা করে দেই, আর সাগরের জলগুলোকে যদি কালি করে দেই, আর বলতে থাকি সাগরের জল নামক কালি দ্বারা, গাছের পাতা নামক খাতা দ্বারা তোমরা তোমাদের রবের নিয়ামত লিখতে থাকো, রব্বুল আলামিন বলেন গাছের পাতাগুলো শেষ হয়ে যাবে, সাগরের জলগুলো শুকিয়ে যাবে, রব্বুল আলামিনের নিয়ামত কখনো লিখে শেষ করা যাবে না। চিন্তা করেন, শুধুমাত্র আপনাদের এই শিবগঞ্জের গাছের পাতাগুলো না, আপনাদের এই শিবগঞ্জে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গাছ রয়েছে। ওই গাছের শুধু পাতাগুলো নয়, রব্বুল আলামিন বলেন সারা পৃথিবীতে যত গাছের পাতাগুলো আছে, ওই গাছের পাতাগুলোকে যদি রব্বুল আলামিন খাতা করে দেন, আর সাগরের জলগুলো, সাগরের পানিগুলোকে যদি কালি করে দেন, আর বলতে থাকেন তোমরা তোমাদের রবের নিয়ামত লিখতে থাকো, রব্বুল আলামিন বলেন সাগরের জল শুকিয়ে যাবে, গাছের পাতাগুলো শেষ হয়ে যাবে, রব্বুল আলামিনের নিয়ামতগুলো কখনো লিখে শেষ করা যাবে না। আপনি আপনার নিজের বডির দিকে চিন্তা করেন, আপনি আপনার শরীরের দিকে চিন্তা করেন। যেই রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর ভাবে, এত সুঠাম দেহের অধিকারী করলেন, রব্বুল আলামিন গোছালো ভাবে আমাকে সৃষ্টি করলেন। একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করুন, আপনার দুটি চোখ যদি সামনে না দিয়ে রব্বুল আলামিন পিছনে দিতেন কেমন হতো? আপনি যখন খাবার খেতে যেতেন, খাবার খাওয়ার সামনে খাবারগুলো হাতে নিয়ে পিছনের দিকে দেখতে হতো খাবারগুলো ভালো কি খারাপ। এরপরে সামনে এনে খাবার খাওয়া লাগতো। রব্বুল আলামিন বলেন আমি তোমাকে এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি, যেই নিয়ামত দিয়ে তোমাদেরকে ভরপুর করে রেখেছি। প্রতিদিন আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, অক্সিজেন গ্রহণ করছি। আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জের কোন একটা হসপিটালে যদি যান, 1 ঘন্টা অক্সিজেনের দাম 20 থেকে 30 হাজার টাকা। রব্বুল আলামিন কোনদিন বলেন নাই, ও বান্দা, জন্ম লগ্ন থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত যে তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, অক্সিজেন গ্রহণ করছো, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছো, আমাকে কোনো পয়সা দিয়েছে কিনা, আমাকে কোনো টাকা দিয়েছে কিনা? রব্বুল আলামিন এটা বলেন নাই, কারণ রব্বুল আলামিন তার বান্দাদের প্রতি অশেষ নিয়ামত তিনি দান করেছেন। আর ওই বান্দাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার গোলামির জন্য পাঠিয়েছি। আমরা যেমন মানুষ রব্বুল আলামিনের গোলামি করি, ওই জিন জাতিরাও রব্বুল আলামিনের গোলামি করে। আমরা যেমন সালাত আদায় করি, জিনেরাও সালাত আদায় করে। আমরা যেমনি ভাবে রোজা রাখি, জিনেরাও ওইভাবে রোজা পালন করে। রব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে আমার গোলামির জন্য সৃষ্টি করেছি। এবার আপনারা একটু জোরে সুরে আওয়াজ দিয়ে উত্তর দিন, গোলামি হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি হবে। রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো পায়ে সিজদা করতে পারবেন না। রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো সামনে মাথা নত করতে পারবেন না। রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে গিয়ে কোনো কিছু চাইতে পারবেন না।
রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ওয়াকাদা তিনি আদেশ করে দিয়েছেন আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। রব্বুল আলামিন ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। এবার যে আপনি আরেকজন মানুষের গিয়ে গোলামি করতেছেন, তার পা চাটতেছেন, আপনি আবার গিয়ে তাকে এমন সম্মানে আসীন করেন যেটা আপনার রবের সাথে সামঞ্জস্য হয়ে যায়। আপনি আপনার রবকে ততটুকু ভালোবাসেন না যতটুকু আপনার নেতাকে গিয়ে ভালোবাসেন। রব্বুল আলামিন বলেন এখানেও তুমি শিরিক করেছো। রব্বুল আলামিন বলেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, এটা তুমি মানো নাই। তুমি আমার সাথে, তুমি রব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদার করার মাধ্যমে তুমি শিরিক করেছো। রব্বুল আলামিন বলেন সকল গুনাহ ক্ষমা করে দেন তওবা করার পরে, কিন্তু রব্বুল আলামিন যেই গুনাহটা ক্ষমা করেন না ওইটা হচ্ছে শিরিকের গুনাহ। শিরিকের গুনাহ রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না। অংশীদার কারো সাথে, আল্লাহর সাথে আপনি কারো অংশীদার করতে পারবেন না। যদি আপনি আল্লাহর সাথে অংশীদার কাউকে করেন আপনি শিরিক করলেন। এজন্য রব্বুল আলামিন বলেন তোমাদের প্রতি আমি এত নিয়ামত দিয়েছি, এত নিয়ামত দিয়েছি, ওই নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতটুকু বাড়িয়ে দিব। আর যদি তোমরা আমার নাফরমানি করো আমি তোমাদেরকে কঠিন জাহান্নামে নিপতিত করব। এবার আপনারা একটু আওয়াজ করে উত্তর দেন, আপনারা কি জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে? জান্নাতে যদি যাওয়াই লাগে রব্বুল আলামিন যা দিয়েছেন আমাকে ওইটা নিয়ে আমি শুকরিয়া আদায় করব। আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ, আমি অসুস্থ আছি তাও আলহামদুলিল্লাহ, কারণ রব্বুল আলামিন কোনটা আমাকে দিলে আমি ভালো থাকবো, কোনটা আমার জন্য কল্যাণকর, সেটা আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। অতএব আমি যখন সুস্থ আছি তাও পড়ব আলহামদুলিল্লাহ, আমি অসুস্থ আছি তাও পড়ব আলহামদুলিল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা। এবার আসেন আমাদের মাধ্যমে রব্বুল আলামিন যে কাজগুলো করিয়ে থাকেন, রব্বুল আলামিন পৃথিবীতে সৃষ্টি করার উদ্দেশ্য বললেন যে তোমরা আল্লাহর গোলামি করবা, অন্য কারো গোলামি করতে পারবে না। এবার আপনি সব কিছুতে চাইতে হবে আল্লাহর কাছে। আপনি আপনার রিজিক নিয়ে কখনো টেনশন করবেন না। আপনার রিজিক যেটা বরাদ্দ করা আছে সেটা ভোগ না করে আপনি মরবেন না, কারণ রব্বুল আলামিন রিজিকের বন্দোবস্ত করে রাখেন। রব্বুল আলামিন যে রিজিক দেন, তোমরা কি পাখির দিকে তাকাতে পারো না? পাখি বাসা থেকে সকালবেলা বের হয়ে যায়, ক্ষুধার্ত অবস্থায় বের হয়ে যায়, সারাদিন ঘুরে বেড়ায়, সে জানে না কোথায় তার রিজিক আছে। সে ওইখান থেকে সারাদিন ঘোরাফেরা করার পরে পেট ভরে সে বাসায় ভাবে রিজিক প্রদান করেন। ঠিক মানুষকেও আল্লাহ রাব্বুল আলামিন রিজিক প্রদান করেন, কিন্তু এই রিজিকের তো সন্ধান করতে হবে। এবার আপনি চিন্তা করেন, একটা দৃষ্টান্ত যদি দিই খুব সুন্দরভাবে বুঝবেন। আমি যদি মাওলানা নবীবুর রহমান হাফিজাহুল্লাহর বাসায় দাওয়াত খেতে যাই, তাহলে উনারটা আমি খেলাম না, আমার রিজিকে যা ছিল তাই খেলাম। উনার বাসায় যে আমি খাইলাম উনারটা খেলাম না, কারণ রাব্বুল আলামিন আমার রিজিক ওই জায়গায় রেখে দিয়েছেন। আমার রিজিকে ওই খাবারগুলো আছে, ওই খাবারগুলো আমার, উনার না। এবার যদি আপনি চিন্তা করেন আমার বাসায় একজন মেহমান খেয়েছে, আমারটা খেয়েছে, না না, আপনারটা তিনি খান নাই, বরঞ্চ উনারটা তিনি নিজে খেয়েছেন। রাব্বুল আলামিন কত চমৎকার ভাবে, কত সুন্দর ভাবে দুনিয়ার নিয়মগুলো করে দিয়েছেন। আর যেই রাব্বুল আলামিন এই নিয়ামতগুলো দিলেন, ওই রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদের জন্য একটা গ্রন্থ দিয়ে দিলেন, যার নাম হচ্ছে আল কোরআন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। আমরা আজকে কোরআন থেকে শুনবো। আজকে আমরা আলোচনা করব কোরআন দিয়ে কোরআনের পরিচয়। কোরআন দিয়ে কোরআনের পরিচয়। কোরআন কোরআনকে কি পরিচয় দেয় আমরা আজকে একটু জানবো ইনশাআল্লাহ।
রব্বুল আলামিন বলেন, আমি যেই কোরআনুল কারীম দিয়েছি ওই কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। গোটা মানব জাতির হেদায়েতের জন্য মহান রব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছেন। জাহিলিয়াতের যুগে, অন্ধকারের যুগে মানুষরা যখন পাপাচার অশ্লীলতায় লিপ্ত থাকত, ওই মানুষগুলা পাপাচার আর অন্যায় করতে থাকতো, ওই মানুষগুলাকে দিকহারা মানুষগুলা, পথহারা মানুষগুলাকে হেদায়েতের দিশা পাওয়ার জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়ে দিলেন। রব্বুল আলামিন বিশ্বনবীকে নবুয়ত দিলেন, ওই কোরআন যাও যাও গিয়ে কোরআনের বাণীগুলো প্রচার করো, কোরআনের দাওয়াত দাও। কোরআনের প্রচার প্রসারণা করতে আরম্ভ করলো। মক্কার কাফের কুরাইশ বেঈমানেরা এবার বলতে লাগলো, ও মুহাম্মদ, তুমি তো পাগল হয়ে গিয়েছো, বাপদাদার ধর্ম ছেড়ে অন্য কোন ধর্ম নিয়ে এসেছো। মুহাম্মদ কি বলে? পাগল বলে। বিশ্বনবীকে তারা উপাধি দিয়েছে আল আমিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারাই আল আমিন, সত্যবাদী উপাধি দেওয়ার পরে আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সত্য গ্রন্থ কোরআনুল কারীম নিয়ে আসলেন, ওই গ্রন্থ তারা মানতে রাজি না, ওই গ্রন্থ তারা মানতে রাজি না। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, মক্কার কাফের কুরাইশ বেঈমানেরা, আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে বিশ্বনবীর ঘরের কাছে কান লাগিয়ে বিশ্বনবীর তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ, তো আস্তে। বিশ্বনবীর তেলাওয়াত শুনতো। একদিন সবাই মিলে সিদ্ধান্ত নিল, না না, মুহাম্মদের কোরআন শোনা যাবে না, কারণ মুহাম্মদের কোরআন তো আমরা মানি না। সবাই মিলে একবার সিদ্ধান্ত নিল, ঠিক আছে, আগামীকাল থেকে কেউ মুহাম্মদের কোরআন শুনতে আসবো না। দ্বিতীয় দিন যখন আবার চলে আসলো, দ্বিতীয় দিন আসার পরে এবার আবু জাহেল চিন্তা করে, গতকালকে সিদ্ধান্ত হয়েছিল কেউ যাবে না, আমি গেলে কোনো সমস্যা নাই, কারণ আমি গেলে তো কেউ দেখবে না, আমি একা একা যাই। উতবাও সেম চিন্তা করে, আমি যদি যাই কেউ তো দেখবে না। সাইবা চিন্তা করে, সবাই সেম চিন্তা করে বিশ্বনবীর ঘরের কাছে চলে গেল। বিশ্বনবীর তেলাওয়াত শুনে আর সবাই বলে, কি ব্যাপার, গতকাল তো বলেছিলে তোমরা আসবা না। এটাই ছিল কোরআনুল কারীমের মুজিজা, যেই কোরআনুল কারীম রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়ে দিলেন গোটা মানব জাতির হেদায়েতের জন্য। ওই কোরআনুল কারীমকে যদি আমি প্রশ্ন করি, কোরআনুল কারীম তুমি কি? কোরআনুল কারীম প্রথম উত্তর দিচ্ছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন নিজেই নিজের পরিচয় দিয়ে দিচ্ছে, এটা এমন কিতাব, এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই, যাতে কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, আর এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এবার আপনি মনে করেন, আপনাকে একটা জিনিস দেওয়া হলো, আপনি যাচাই বাছাই করবেন এই জিনিসটার মধ্যে কোনো খুঁত আছে কিনা, সন্দেহ আছে কিনা। রব্বুল আলামিনের কোরআনকে আমি প্রশ্ন করলাম, কোরআন তুমি কি? কোরআন নিজেই পরিচয় দিচ্ছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কোরআন পরিচয় দিচ্ছে, আমি এটা এমন কিতাব, এটা এমন কিতাব যাতে কোনো সন্দেহ নাই, যাতে কোনো ভুল নাই। পৃথিবীর কোনো বই লেখক বলতে পারবে না, পৃথিবীর কোনো প্রকাশক বলতে পারবে না, একটা বই ছাপিয়ে কখনো বলতে পারবে না আমি যেই বইটা লিখেছি ওই বইটা নির্ভুল, কখনোই বলতে পারবে না। কিন্তু রব্বুল আলামিনের কোরআন বলে এটা এমন কিতাব, এটা এমন কিতাব, চ্যালেঞ্জ দিয়ে বলেন যেই কোরআন দিয়েছে ওই কোরআনের মাঝে কোনো সন্দেহ নাই, ওই কোরআনের মাঝে কোনো ভুল নাই। গোটা মানব জাতির হেদায়েতের জন্য মহান রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি ঘুমিয়ে গেছেন?
ঘুমিয়ে গেছেন? একটু সবাই একটু হাত তোলেন তো, সবাই হাত তোলেন। আমি 3টা তাকবীর পড়ব, আপনারা তাকবীরের সাথে সাথে উত্তর দিবেন লিল্লাহে তাকবীর। আওয়াজ হয় নাই? এই যে পিছনের ভাইয়েরা, ওনাদের কথা হচ্ছে একটু পরে হুজুর যখন শেষ পর্যায়ে চলে আসবে আমরা ওই দিক দিয়ে ভাগবো। আপনারা একটু জোরে আওয়াজ করবেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। এবার কোরআন প্রথম পরিচয় দিচ্ছে। এই কোরআনের মাঝে কোনো ভুল নাই, এই কোরআনের মাঝে কোনো সন্দেহ নাই। এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এবার আমরা যে কোরআনকে, কোরআনের রচয়িতা সম্পর্কে যদি প্রশ্ন করি, রব্বুল আলামিন বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। নিশ্চয় এটি সম্মানিত কিতাব, যা এক সুরক্ষিত কিতাবে পূর্ব থেকেই লিপিবদ্ধ রয়েছে। একে স্পর্শ করে কেবল তারাই যাদের অন্তরে অত্যন্ত পবিত্র। এটা জগৎ সমূহের প্রতিপালকের পক্ষ থেকে অল্প অল্প করে অবতীর্ণ করা হয়েছে। এই কোরআনুল কারীম তারাই স্পর্শ করে যারা এই কোরআনকে বুঝে, যারা এই কোরআনকে নিজের জীবনে ধারণ করতে চায়, ওই কোরআনকে বুকে লালন করতে চায়, তারাই স্পর্শ করে। আর এটা অল্প অল্প করে অবতীর্ণ করা হয়েছে। রব্বুল আলামিন বললেন অল্প অল্প করে অবতীর্ণ করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুদীর্ঘ 23 বছরে বিশ্বনবীর কাছে কোরআনুল কারীম নাজিল করা হলো। বিশ্বনবীর কাছে কোরআনকে দিয়ে দেওয়া হলো বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন সময়ে, যেখানে যেইভাবে কাজে লেগেছে কোরআন ওইভাবে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, অল্প অল্প করে অবতীর্ণ করে দিলেন। এই কোরআন শুধুমাত্র রব্বুল আলামিন বললেন, এই কোরআন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে শুধুমাত্র মুসলমানদের জন্য না, শুধুমাত্র বাংলাদেশের জন্য না, গোটা মানব জাতির হেদায়াত, গোটা মানব জাতি যেন পথ প্রদর্শক খুঁজে পায়, পথ খুঁজে পায়, কোনটা সত্যের পথ, কোনটা মিথ্যার পথ, ওই পথ যেন খুঁজে পায়। এজন্যই রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমটাকে নাজিল করলেন। এবার পবিত্র কোরআনুল কারীম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের মধ্যে তেলাওয়াত করতেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। একদিন রাতের বেলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবীর তেলাওয়াত শুনতে লাগলেন। বিশ্বনবীর তেলাওয়াত শুনে মনে করলেন, বিশ্বনবী নামাজের মাঝে তেলাওয়াত করলেন, বিশ্বনবী তেলাওয়াত করলেন আর সে শুনলো, এটা কোন মনে করলো এটা কোন কবির বানানো কবিতা। বিশ্বনবী যে আয়াতে কারিমা তেলাওয়াত করে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করে এটা মনে হয় কোন কবির বানানো কবিতা। ইন দা মিন টাইম বিশ্বনবী যে আয়াতটা তেলাওয়াত করছিলেন, এটা কোন কবির বানানো কবিতা নয়। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। উমরে ফারুককে তো বিশ্বনবী দেখেন নাই, আবার যখন উমরে ফারুক চিন্তা করে যে এটা কোন কবির বানানো কবিতা, ইন দা মিন টাইম বিশ্বনবী আয়াতটা তেলাওয়াত করছেন যে এটা কোন কবির বানানো কবিতা নয়। এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করতেছেন মুহাম্মদ মনে গণক হয়ে গিয়েছে, মুহাম্মদ তো আমাকে দেখে নাই, মুহাম্মদ তো নামাজে আছে, মুহাম্মদ কিভাবে জানলো আমি মনে করলাম এটা কোন কবির বানানো কবিতা। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন মুহাম্মদ মনে গণক হয়েছে, বিশ্বনবী ইন দা মিন টাইম যে আয়াতটা তেলাওয়াত করছিলেন এটা কোন গণকের বানানো গণনা নয়। সুবহানাল্লাহ, আসতে বলবেন সুবহানাল্লাহ। সবগুলো একসাথে নিয়ে বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই তেলাওয়াত দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে ধাক্কা লাগিয়েছিল। এটা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় ধাক্কা। এজন্য আমি বলি সূরা হাক্কা দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ দিয়েছেন ধাক্কা। সূরাতুল হাক্কা দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরে আল্লাহকে রাব্বুল আলামিন জাগ্রত করতে আরম্ভ করছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা ঘোর বিরোধিতা ছিল, যেটা মক্কার কাফের কুরাইশ বেঈমানেরা পর্যন্ত সবাই অবাক হয়ে যেত, এতটা ঘোর বিরোধিতা করত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে যখন কতল করতে গিয়েছিলেন, হত্যা করার জন্য, মক্কার বড় বড় লিডাররা বলেছে, কে পারবা মুহাম্মদের গর্দান, মুহাম্মদের কল্লা আমাদের কাছে এনে দিতে, তাকে 100 লাল উট আমরা প্রদান করব। হযরত ওমর তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, রাঙা তরবারি হাতে নিয়ে বললেন, আমি মুহাম্মদের গর্দানটা নিয়ে আসব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলতে লাগলেন, মুহাম্মদের দরবারে চলে যাবেন। এমন টাইমে একজন সাহাবী বলে, ও ওমর তুমি কোথায় যাও তো রাগান্বিত অবস্থায়? বলে, মুহাম্মদের গর্দান আনতে। বলে, মুহাম্মদের গর্দান যে তুমি আনতে যাইবা, তোমার ঘরের অবস্থা জানো নাকি? বলে, ঘরের কি অবস্থা? ওই সাহাবী ডাক দিয়ে বলে, ও ওমর তোমার ঘরের অবস্থা তুমি জানো না, গিয়ে দেখো তোমার বোন ফাতেমা এবং তার ভগ্নিপতি দুইজনে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তার রাস্তা পাল্টে দিল, সে বোনের বাড়ির দিকে রওনা হলো। বোনের বাড়ির দিকে যখন গেল, এমন টাইমে হযরতে ফাতেমা এবং তার স্বামীকে একজন সাহাবী কোরআনুল কারীমের তেলাওয়াত শেখাচ্ছিলেন। এমন টাইমে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় করাঘাত করলেন। দরজা খোলার জন্য বললেন, রাগান্বিত অবস্থায়। অনেকক্ষণ পর তার বোন ফাতেমা দরজাটা খুলে দিল। খুলে দেওয়ার সাথে সাথে তাকে পিটাতে আরম্ভ করলো, মারতে আরম্ভ করলো, সারা শরীর রক্তাক্ত হয়ে গেল। বোনের প্রতি ভাইয়ের ভালোবাসা অনেক বেশি যখন দেখলো বোনের শরীরটা রক্তে জর্জরিত হয়ে গেল, তার মনটা পরিবর্তন হয়ে গেল। মনটা পরিবর্তন হওয়ার পরে ফাতেমাকে ডাক দিয়ে বলে, ও বোন ফাতেমা, আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে চাই, কি করতে হবে বলো? চলো, আমাকে নিয়ে চলো, মুহাম্মদের দরবারে নিয়ে চলো, মুহাম্মদের দরবারে নিয়ে চলো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তিনি বললেন, ভাই তুমি পবিত্র হয়ে এসো, আমি তোমাকে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বোন ফাতেমা বিশ্বনবীর দরবারে নিয়ে যাচ্ছেন। এমন টাইমে সাহাবায়ে কেরামরা বিশ্বনবীর সাথে বসা। বলে, ও নবী, ওমর তো আসতেছে। বলে, কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বিশ্বনবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। মক্কার এত বড় প্রভাবশালী ব্যক্তি, এত বড় লিডার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এবার বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ও নবী, আমরা কি সত্য ধর্মের উপরে আছি কিনা? বলে, হ্যাঁ, আমরাই সত্য ধর্মের উপরে আছি। বলে, আমাদের যে আল্লাহ আছেন তিনি কি সত্য না? বলে, হ্যাঁ, আমাদের আল্লাহই সত্য। বলে, যে আপনি যে নবী, আপনি কি সত্য না? বলে, হ্যাঁ, আমি নবী, আমি নিজে সত্য। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে এবার বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ধর্মের গ্রন্থ যদি সত্য হয়, আপনি যদি সত্য হন, আল্লাহ যদি সত্য হয়, তাহলে এই ধর্মের কথা নিচু আওয়াজে কেন লুকিয়ে লুকিয়ে আমরা দিনের দাওয়াত দিব? না 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 না, আমরা দিনের দাওয়াত আর লুকিয়ে দিব না, প্রকাশ্যে গিয়ে তাকবীরের সাথে মানুষকে জানিয়ে দিব, দিনের দাওয়াত দিব।
বিশ্বনবী বললেন, ও ওমর তুমি থামো। বিশ্বনবীর ওই দিনের কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না আজকে আমি থামবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 জন সাহাবীদেরকে মক্কার চত্বরে গেলেন। মক্কার চত্বরে গিয়ে ডাক দিয়ে বললেন, কে আছো, কে আছো সন্তানগুলোকে এতিম করবে পারলে আমি উমরকে থামাও, কে আছো স্ত্রীগুলোকে বিধবা করবে পারলে আমি উমরকে থামাও। ওই দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহু আকবারের ধ্বনিতে মক্কা নগরী প্রকম্পিত হয়ে গিয়েছিল। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নেতা যদি বাংলাদেশ কিংবা সারা পৃথিবীতে থাকতো, সব পৃথিবীর সকল নিয়ম পাল্টে যেত। চিল্লা এখন ঠিক কিনা? আমাদের ওমরের মতো নেতার দরকার আছে না নাই? আমাদের এমন নেতার দরকার নাই, আমাদের এমন নেতার দরকার নাই যেই নেতা সকালবেলা উঠে মদের গ্লাস দিয়ে মদ টানে, ঠিক কিনা? আমাদের এমন নেতার দরকার নাই যেই নেতা নিজের মুখের দাড়িগুলো চাচে, সুন্নতি দাড়িগুলো চেঁচে দেয়। আমাদের ওই রকম নেতার দরকার নাই। আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, এছাড়া পৃথিবীর কোন নেতা আমাদের হতে পারে না, এবং পারে না। চিল্লা এখন ঠিক কিনা? আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর থেকে বড় কোন নেতা পৃথিবীতে হতে পারে না। এটা যদি আপনি মানেন তাহলে আপনার ঈমানের পরিপূর্ণতা আছে, আর যদি আপনি না মানেন আপনার ঈমানের কোনো পরিপূর্ণতা নাই। আমার নেতা তো আমার নবী, আমি আমার নেতা মানি, আমি আমার আদর্শ মানি, আমি বলি আমি অমুক আদর্শের সৈনিক, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক। ওরে বেকুব, তুই বঙ্গবন্ধুর শেখ মুজিবের আদর্শের সৈনিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাঝে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। এবার যদি আপনি বিশ্বনবী ছাড়া অন্য কোনো আদর্শ মানেন, আপনি আল্লাহর বিধান অমান্য করলেন, আপনি কাফের। পারলে আমার এই কথা উল্টিয়ে দেখান আপনি। এই কোরআনুল কারীম রব্বুল আলামিন নাজিল করলেন, আর এবার বললেন এই কোরআনটা কাদের জন্য এসেছে। রব্বুল আলামিন তাও বলছেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা মানব জাতির হেদায়েতের জন্য, গোটা মানব জাতির জন্য এই কোরআন। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, গোটা মানব জাতির হেদায়েতের জন্য এই কোরআন। এবং এই কোরআনটা কেন জানো নাকি? সত্য মিথ্যার পার্থক্য করার জন্য আমি ওই কোরআনুল কারীম তোমাদের জন্য নাজিল করলাম। আবার রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, হুদাল লিল মুত্তাকিন, শুধুমাত্র মুসলমানদের জন্য, শুধুমাত্র মানব জাতির জন্য না, মুত্তাকিদের জন্য এই কোরআন। কোরআন শুধু মুত্তাকিদের জন্য না, গোটা মানব জাতির হেদায়েতের জন্য কোরআন। এক জায়গায় বললেন হুদাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য হেদায়েত। আরেক জায়গায় বললেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। রব্বুল আলামিন শুধুমাত্র এখানে মুত্তাকি কোন কোন জায়গায় ব্যবহার করেছেন, আবার কিছু কিছু জায়গায় ব্যবহার করেছেন হুদাল লিন্নাস। এটা গোটা মানব জাতির জন্য হেদায়েত। অতএব এই কোরআন পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যেই কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এবার আমার পিছনে যারা উস্তাদ মহোদয়গণ আছেন তারাই হচ্ছে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, কারণ তারা বাচ্চাদেরকে কোরআন শিখায়। যে ব্যক্তি কোরআন নিজে শিখে এবং অন্যকে শিখায় সেই সর্বোত্তম ব্যক্তি। এবার আপনি নিজের সাথে মিলান, আপনি কি কোরআন নিজে শিখেছেন কিনা, অন্যকে শিখানোর চেষ্টা করছেন কিনা, আপনি সর্বোত্তম ব্যক্তি কিনা, আপনি নিজেই নিজের সার্টিফিকেট দিতে পারবেন। রব্বুল আলামিন বললেন এটা কাদের জন্য কিতাব? হুদাল লিন্নাস, হুদাল লিল মুত্তাকিন। এবার কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন তুমি কে পৃথিবীতে নতুন এসেছো নাকি? কোরআন বলে না না, আমি কোরআন নতুন এসে নাই। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ
فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আমি বললাম, এবার তোমরা সকলে এখান থেকে নেমে যাও, অতঃপর আমার নিকট থেকে তোমাদের নিকট যেই হেদায়েত পৌঁছে, যারা আমার হেদায়েত অনুসরণ করে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। রব্বুল আলামিন বলেন, এই কোরআন যারা মানবে, এই কোরআনের পথে যারা পরিচালিত হবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো হতাশা নাই। কারণ ওই মুমিন বান্দারা যারা কোরআনের অনুসরণ করে, রব্বুল আলামিন বলেন যারা কোরআনের অনুসরণ করে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। পৃথিবীর মানুষের প্রতি কোনো চিন্তা পৃথিবীর মানুষের কোনো ভয় থাকবে না। কে আমাকে কি বলল, আমি আল্লাহর বিধান অনুসরণ করার কারণে কে আমাকে কি বলল, কে বাধা দিল, ওইটা আমার দেখার বিষয় না। কারণ রব্বুল আলামিন নিজেই বললেন, যারা মুমিন বান্দা যাদের কাছে হেদায়েতের কিতাব এসেছে আর তা যারা পালন করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। রব্বুল আলামিন বলেন, এই হেদায়েত আসার পরে এই নিদর্শনাবলী আসার পরে যারা এই নিদর্শনাগুলিকে অস্বীকার করবে, দূরে ঠেলে দিবে, রব্বুল আলামিন বললেন তাদের জন্য জাহান্নাম, খালিদিনা ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল অবস্থান করবে, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামী ফেরেশতারা যখন জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামীরা, দুনিয়ার এক মাঝে কি তোমাদের কাছে কোনো নবী আসে নাই? বলে, না, আমাদের কাছে কোনো নবী আসে নাই। এবার ডাক দিয়ে বলবে, কোন নবীর ওয়ারিস এসেছিল কিনা? বলে, হ্যাঁ, নবীর ওয়ারিসগণ আলেম উলামা আমাদেরকে বুঝিয়েছি, কিন্তু তাদেরকে আমরা মিথ্যাবাদী বলে তাড়িয়ে দিয়েছি। জাহান্নামী ফেরেশতারা ঘাড় ধাক্কা দিয়ে এবার বলবে, যা তুই জাহান্নামে যা। আলেমদেরকে সম্মান করবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হচ্ছে নবীর ওয়ারিস। ওই আলেমদের গালে আপনারা জুতা মারেন, ওই আলেমদেরকে আপনারা অপমান করেন, লাঞ্ছিত করেন, একটু কি হৃদয়ে আঘাত লাগে না যে আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস? ওই আলেমদের উপরে আমরা কিভাবে আঘাত করি। গতকাল আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জের মাটিকে ধন্য করেছেন বিশ্বনন্দিত ইসলামিক স্কলার, আমাদের অত্যন্ত প্রাণের মানুষ, হৃদয়ের মানুষ, ডক্টর মাওলানা মিজানুর রহমান আল আজহারি হাফিজাহুল্লাহ। তিনি গতকাল আপনাদের চাপে এসেছেন না? তিনি আসার পরে উনার মাহফিলে একজন ব্যক্তি অস্ত্র সহ পাওয়া গেল। অস্ত্র পাওয়া যায় নাই। উনার মাহফিল থেকে বের হওয়ার সময় আমাদের পুলিশ প্রশাসনের ভাইয়েরা ধরলো যে তার হাতে অস্ত্র। এবার আপনি বলেন, মাহফিলে আসার সময় যারা অস্ত্র নিয়ে আসে তাদের উদ্দেশ্যটা কি? তাদের উদ্দেশ্য তো মহৎ উদ্দেশ্য হতে পারে না। কারণ এই মাহফিলে যারা আসে তারা হচ্ছে কোরআন প্রেমী, ইসলাম প্রেমী মানুষ, আর যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, তারাই হচ্ছে অস্ত্র শস্ত্র নিয়ে মাহফিলে আসে। এবং আমরা মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি হচ্ছে একজন বাংলাদেশের ম্যান পাওয়ার, এবং উনার ডাকে লক্ষ লক্ষ জনতা ছুটে আসে। আমরা বলবো, আপনারা ওনাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করুন, তাদেরকে সম্মান করেন। এই মানুষগুলো হচ্ছে এই দেশের সম্পদ। আমাদের মাঝ থেকে আরেকজন সম্পদ বিদায় নিয়েছেন, বিশ্বনন্দিত ইসলামিক স্কলার শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। এই সম্পদগুলোকে আমরা মূল্যায়ন করতে জানি না। যারা সম্পদকে মূল্যায়ন করতে জানে না তাদেরকে আল্লাহ ওই সম্পদ আর দান করেন না। তো আমরা আহ্বান করব আলেমদের প্রতি, যারা ইমাম, যারা খতিব, ওই ইমাম মানে কিন্তু নেতা। ইমাম মানে কি? নেতা। তো ওই নবীর ওয়ারিস তিনি হচ্ছেন নেতা, এছাড়া কোনো নেতা নাই। তো নবীদের ব্যাপারে, আলেম ওলামাদের ব্যাপারে যারা কটূক্তিমূলক কথা বলে, আল্লাহর শানে যারা কটূক্তিমূলক কথা বলে, তাদের এই জমিনে শাস্তি, তাদেরকে কতল করে দেওয়া, ঠিক কিনা? আর কোনো বিচার নাই তাদের ব্যাপারে। আমার বাবাকে গালি দাও, আমি কিচ্ছু বলবো না।
আমার মাকে গালি দাও, আমি কিচ্ছু বলবো না। আমার ভাইকে গালি দাও, আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমার নবীকে যদি গালি দাও, আমার নবীকে যদি নিয়ে কেউ যদি কটূক্তি করে, আমার আল্লাহর শানে যদি কেউ কটূক্তি করে, তাদেরকে আমরা সর্বোচ্চ শাস্তি দেব, তাদেরকে হত্যা করার বিধান রয়েছে। আল্লাহ এবং তার রাসূলের শানে কটূক্তি করে ছাড় পেয়ে যায় এই দেশে। এই দেশ এখন আমাদের অবস্থানটা এমন হয়ে গিয়েছে, আমরা বিচারের আর কোনো আওতায় কাজ করি না। বিচার কোনো নাই, বিচার যত আছে সব আলেম ওলামাদের জন্য। বিচার আছে যারা নিরপরাধ মানুষ তাদের জন্য, আর অপরাধী মানুষদের কোনো বিচার নাই। আল্লাহ আমার এই দেশের মধ্যে তুমি শান্তি বরকত দান করো, আমিন। এরপরে রব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম মীমাংসাকারী একটি কিতাব। যেই কোরআনুল কারীম রব্বুল আলামিন বলেন, যেই কোরআনুল কারীম মানুষের মধ্যে মীমাংসা করে দেয়, মানুষের মাঝে বিভেদ রাখে না, মানুষদেরকে একত্রিত করে দেয়। রব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সত্য মিথ্যার পার্থক্য করে দেয় কোরআন, মীমাংসা করে দেয়। এই কোরআনের রব্বুল আলামিন বললেন এই কোরআনটা হচ্ছে মীমাংসাকারী কিতাব। আবার রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। মহিমা সেই সত্তা যিনি তার বান্দার প্রতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সত্য মিথ্যার মধ্যে মীমাংসাকারী কিতাব নাজিল করলেন, যাতে তা বিশ্ববাসীর জন্য হয় সতর্ককারী। এবার আপনি আসেন, কোরআনুল কারীম হচ্ছে মীমাংসা করে দেয়। কোরআনুল কারীমের মধ্যে কোনো ভেদাভেদ নাই। ইসলাম মানলে আপনার কোনো ভেদাভেদ হবে না। আপনি চিন্তা করেন, আপনি যখন মসজিদের মধ্যে নামাজের মাঝে দাঁড়িয়ে যান, নামাজে যখন আপনি দাঁড়ান, নামাজের সাথে সাথে দাঁড়ানোর সাথে সাথে ধনী গরিব সব ভেদাভেদ ভুলে যায়, সবাই এক কাতারে দাঁড়িয়ে যায়। উনি আপনাদের এলাকার সমাজ সেবক, উনি দাঁড়িয়েছে এখানে, ওনার সাথে কোনো ফকির দাঁড়াতে পারবেন, এটা হয় না। ইসলাম এটাকে কখনো সমর্থন করে না। কারণ বলেন, ইসলাম বলে সবাই এক, সবাই একই রকম মানুষ। রব্বুল আলামিন এই কোরআনুল কারীম দেওয়ার মাধ্যমে মানুষদেরকে ভেদাভেদ গুলো ভুলে দিয়েছেন, মীমাংসা করে দিয়েছেন। কার সাথে কিভাবে কেমন আচরণ করতে হবে এই কাজটা রব্বুল আলামিন জানিয়ে দিলেন। সালাত আদায়ের মাধ্যমে মানুষের মধ্যে অন্তরে ভালোবাসা তৈরি হয়ে যায়, সালামের মাধ্যমে ভালোবাসা তৈরি হয়ে যায়। আপনি যখন ওনার সাথে দাঁড়াবেন, আমি যখন ওনার সাথে নামাজের মধ্যে দাঁড়াবো, আমাদের তিনজনের মধ্যে একটা ভালোবাসা রব্বুল আলামিন সৃষ্টি করে দিবেন। মনে করুন ওনার সাথে আমার ঝগড়া হয়েছে, 2 দিন ঝগড়া হওয়ার পরে আমি কথা বলি না, উনিও আমার সাথে কথা বলে না, আমিও ওনার সাথে কথা বলি না। উনিও আমাকে ঘৃণা করে, আমি ওনাকে ঘৃণা করি। যেই দিন একজন ব্যক্তি সালাম দিয়ে দিবে, ওই ব্যক্তির ভুলটা ভেঙে যাবে। এজন্য আমরা মীমাংসা করে দিব, লাগিয়ে দিব না, সবার মাঝে মীমাংসা করিয়ে দিব। মীমাংসা করাটা রব্বুল আলামিন বড় পছন্দ করেন, এবং রব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীম হচ্ছে মীমাংসাকারী কিতাব। এরপরে রব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীম হচ্ছে নূর। রব্বুল আলামিন বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে এক জ্যোতি এমন কিতাব এসেছে, সুস্পষ্ট তোমাদের জন্য বাণী। এই কোরআন হচ্ছে নূর, এই কোরআন হচ্ছে আলোক। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল আলোক বর্তিকা, এজন্যই বিশ্বনবীকে আলোক বর্তিকা বলা হয়। এখন আপনাদের সামনে একটা দৃষ্টান্ত দেই। একটা মোমবাতি এনে আমি যদি এখানে ধরিয়ে দিই, একটা মোমবাতি চিনেন? মোমবাতি যদি এখানে এনে ধরিয়ে দেই, এই মোমবাতি থেকে যদি আপনারা সবাই মিলে আগুন নেন, মোমবাতি থেকে আপনাদের মোমবাতি আগুন ধরিয়ে নেন, আমার মোমবাতির আগুনের কোনো কমতি হবে নাকি? কথা বলেন, কমতি হবে? বিশ্বনবী বলেন ওই মোমবাতিরা হচ্ছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোক বর্তিকা দৃষ্টান্ত দিলাম এটা আপনাদের সামনে। বিশ্বনবী ছিলেন আলোক বর্তিকা, আর এই কোরআন হচ্ছে নূর। এই কোরআন কিভাবে নূর? রব্বুল আলামিন বলেন এই কোরআন যারা মেনে চলবে, কোরআন যারা বুঝবে,
তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে রাব্বুল আলামিন নিয়ে আসবেন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। এই কোরআন হচ্ছে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। কোনটা অন্ধকারের পথ? জাহান্নামের পথ অন্ধকারের পথ, আর জান্নাতের পথ আলোর পথ। রব্বুল আলামিন বলেন এই কোরআন যারা পড়বে, এই কোরআন যারা বুঝবে, এই কোরআন যারা মানবে, ওই মানুষগুলা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। এরপরে রব্বুল আলামিন বলেন এই কোরআন হচ্ছে শিফা। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানব জাতি, তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এসেছে এক উপদেশ, অন্তরের রোগ ব্যাধি উপশম, মুমিনের পক্ষ থেকে হেদায়েত, রব্বুল আলামিনের পক্ষ থেকে এটা হেদায়েত, এটা শিফা। কোরআনটা হচ্ছে শিফা। যেমন সূরাতুল ফাতিহা, এটাও একটা শিফা। সূরাতুল ফাতিহা পরে যদি কেউ পানির গ্লাসের মধ্যে ফু দেয়, ঝাড়ফুঁক বলে, আপনি যদি এটা খান, আল্লাহ তাআলা আপনাকে রোগ মুক্তি করবেন। কোরআনের কোন সূরা পরে যদি আপনি কোন পানির মধ্যে ফু দিয়ে খান, এটাও শিফা। আপনি কোরআন পড়ার সাথে সাথে, কোরআন যখন পড়ে আপনি পানির মধ্যে ফু দিলেন, ওই পানিটা যখন খাবেন, ওই পানিটা খাওয়ার সাথে সাথে রব্বুল আলামিন আপনাকে রোগ ব্যাধি থেকে মুক্তি করবেন। বারবার হুজুরের কাছে নিয়ে যাবেন না, হুজুর দেন একটু পানি পড়া দেন। আপনি নিজেই সূরা ফাতিহা যদি সহিহ শুদ্ধভাবে পড়তে পারেন, সূরা ফাতিহা পড়ে যদি আপনি পানির গ্লাসের মধ্যে ফু দিয়ে পানি খান, রব্বুল আলামিন আপনাকে শিফা দান করতে পারেন। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন রব্বুল আলামিন নাজিল করেছেন তোমাদের জন্য শিফা, এটা তোমাদের রোগ ব্যাধি মুক্তি করার জন্য এই কোরআনটাও তোমাদেরকে দিলেন। কোরআন শুধুমাত্র দেখে দিকে পড়ার বিষয়ে এতগুলো কথা যে বললাম, কোরআন আমাদের জন্য মীমাংসা, কোরআন আমাদের জন্য নূর, কোরআন আমাদের জন্য শিফা। ওই কোরআন থেকে আমরা শিফা নিব, ওই কোরআন থেকে আমরা রোগ ব্যাধি মুক্তি হওয়ার জন্য রব্বুল আলামিনের কাছে বলবো। এরপরে রব্বুল আলামিন বলেন এই কোরআন হচ্ছে বাইয়িনা, সত্য মিথ্যার পার্থক্য করে, বাইয়িনা পার্থক্য করে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। এরপরে রব্বুল আলামিন বলেন এই কোরআন হচ্ছে হাকিম। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। হিকমতপূর্ণ কিতাবের আয়াত, এটা হচ্ছে হিকমত, এটা দ্বারা প্রজ্ঞাময় কিতাব। এরপরে রব্বুল আলামিন বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। হিকমতময় কোরআনের শপথ, নিশ্চয় তুমি রাসূলগণের একজন। বিশ্বনবীকে বললেন হিকমত দিয়ে যে কোরআনটা হিকমত এবং তুমি রাসূল, নিশ্চয়ই, ইন্না নিশ্চয়ই, রব্বুল আলামিন তাগিদ দিয়ে দিলেন ইন্না নিশ্চয়ই, ইন্নাকা লামিনাল মুরসালিন, তুমি রাসূলগণের মধ্যে একজন। বিশ্বনবীকে রব্বুল আলামিন সেখানে সার্টিফিকেট দিয়েছেন। এরপরে রব্বুল আলামিন বলেন যালিকা নাতলুহু আলাইকা মিনাল আয়াতি ওয়ায-যিকরিল হাকীম। হে নবী, এমন আয়াত ও সারগর্ভ উপদেশ আপনাকে দিয়েছি যা আমি তোমাকে পড়ে শুনিয়েছি। এমন কিতাব, হিকমতময় কিতাব, প্রজ্ঞাময় কিতাব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বিশ্বনবী মুহাম্মাদের কাছে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন ওইটা হিকমতপূর্ণ কিতাব। এবার মনে করেন, এবার যে আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন এই কোরআনটা হচ্ছে বিধান গ্রন্থ, এই বিধান দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, বিশ্বনবী যা নিয়ে এসেছেন তা আঁকড়ে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, বিশ্বনবী যা বারণ করেছেন তা ছেড়ে দাও। এবার আসেন আহলে কিতাব দাবিদার,
আহলে কোরআন দাবিদার, শুধু কোরআন মানি রাসূল মানি না, আছে না? আপনারা জানেন বাংলাদেশে এমন লোক আছে, এমন একটা গোষ্ঠী আছে যারা কোরআন মানে কিন্তু হাদিস মানে না। বলে আল্লাহর কিতাব মানি কিন্তু রাসূলের হাদিস যে ওইটা মানি না। কিন্তু আল্লাহ কি বলছেন? ওয়ামা আতাকুমুর রাসূল, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন তা আঁকড়ে ধরো। ওই আঁকড়ে ধরার মাঝেই সফলতা। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, বিশ্বনবী যা বারণ করেছেন তা ছেড়ে দিতে হবে। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর এই কাজ যদি না করো তাহলে তোমাদের জন্য কঠোর শাস্তি আছে। নিশ্চয় তাদের জন্য কঠোর শাস্তি। এজন্য বিশ্বনবী যা নিয়ে এসেছেন তা ধরতে হবে, বিশ্বনবীকে যা বারণ করেছেন তা ছেড়ে দিতে হবে। নবী যা করেছেন ওইটা আমরা করব, নবী যেটা করেন না ওইটা আমরা করব না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামরা একদিন আসলেন, এসে আম্মাজান যারা ছিলেন সবার কাছে বললেন, আম্মাজানরা বলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমল করেন? আমরা তো দেখি উনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ যাকাত সবকিছু করেন, এছাড়া এক্সট্রা বাড়িতে আসলে কি আমল করেন? আম্মাজানরা বলছেন বিশ্বনবী এগুলাই করেন। তিনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, তিনি কিয়ামুল লাইল করেন। যখন বিশ্বনবীর এই বর্ণনাগুলো দিতে আরম্ভ করলেন, একজন সাহাবী উঠে বললেন আমি আগামীকাল থেকে আমার স্ত্রী সহবাস ছেড়ে দিব। আরেকজন সাহাবী উঠে বললেন আমি আগামীকাল থেকে ঘুমাবো না। আরেকজন সাহাবী বললেন আমি খাওয়া দাওয়াই ছেড়ে দিব। বিশ্বনবীর কানে এই কথা পৌঁছে গেল। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরামরা শুনো, আমি যতটুকু করি তোমরা ততটুকু করবা, আমার থেকে বাড়িয়ে করার চেষ্টা করো না। আমি তো প্রতিদিন সালাত আদায় করি, আমি তো কিয়ামুল লাইলও পড়ি, আমি আমার স্ত্রীদের সাথেও ঘুমাই, আবার আমি তো খাবারও খাই, আমি নিদ্রাও যাই। আমি বিশ্বনবী যা করেছি তার থেকে বেশি তোমরা করতে যেও না। এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানতে হবে, বিশ্বনবী যা নিয়ে এসেছেন তা আঁকড়ে ধরতে হবে, এবং আমার নবী যা নিষেধ করেছেন তা ছেড়ে দিতে হবে। এরপরে রব্বুল আলামিন বললেন এই কোরআনটা হচ্ছে উপদেশ, এই কোরআন দিয়ে মানুষকে উপদেশ দেওয়া যায়। রব্বুল আলামিন বললেন কাল্লা ইন্নাহা তাযকিরা ফামান শাআ যাকারা, এতই উপদেশ যা তোমরা স্মরণ রাখবি, হরকাল এই কোরআনকে স্মরণ রাখতে হবে, এটা উপদেশ দিয়েছেন রব্বুল আলামিন। উপদেশ বাণী হিসেবে তোমাদেরকে দিলেন, এই কোরআন থেকে তোমরা উপদেশ গ্রহণ করবা। কোরআন যেটা বলেছে তোমরা সেটা করবা, কোরআন যেটা বারণ করেছে সেটা করবা না, এটা তোমাদের জন্য উপদেশ এই কোরআনটা। এই কোরআনের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে যদি প্রশ্ন করত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ও আম্মা জান বলেন না আমার নবীর চরিত্র কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কানা খুলুকুহুল কুরআন, পবিত্র কোরআনটাই হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ। যেই বিশ্বনবীর ব্যাপারে রব্বুল আলামিন চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। বিশ্বনবীকে রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন আযীম বলে, সগীর মানি ছোট, কাবীর মানি বড়, আযীম মানি মহান। রব্বুল আলামিন যেন তেন জায়গায় আযীম ব্যবহার করেন নাই। আলেম ওলামা এখানে আছেন, রব্বুল আলামিন যেন তেন জায়গায় আযীম ব্যবহার করেন নাই। বিশ্বনবীর চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে তিনি আযীম ব্যবহার করেছেন। বিশ্বনবী কোনোদিন কোনো মানুষের প্রতি আঘাত করেন নাই। এবার আপনি আপনার এলাকার সমাজের নেতা, আপনি এলাকার রাজনীতিবিদ ব্যক্তি, আপনার উপরে যদি অন্য কোন মানুষ ক্ষিপ্ত হয়, অন্য কোন মানুষ যদি আপনার ব্যাপারে কটু কথা বলেন, আপনি আপনার সাঙ্গ পাঙ্গ নিয়ে তাকে মারতে যান। কিন্তু বিশ্বনবী এটা কখনো করেন নাই। বিশ্বনবী নিজেও প্রেসিডেন্ট ছিলেন, সেনাপতি ছিলেন, বিশ্বনবী কখনো এটা করেন নাই। বিশ্বনবীর জীবনে কোনো রেকর্ড নাই যে তিনি কারো গায়ে হাত তুলেছেন। বিশ্বনবী কারোকে আঘাত করেন নাই। এবার যদি আপনি বিশ্বনবীর আদর্শ অনুসরণ করে রাজনীতি করতে পারেন, তাহলে আপনি হবেন সফলকাম ব্যক্তি। রব্বুল আলামিন বলেন এই কোরআনটা উপদেশ। এরপরে রব্বুল আলামিন সর্বশেষ বলেন, অনেকগুলো পয়েন্ট আছে, আমি খুব সংক্ষিপ্ত করে নিলাম। রব্বুল আলামিন বলেন এই কোরআনটা হচ্ছে পরম সত্য কিতাব। ইয়া আইয়ুহান নাসু قد جاءكم الرسول بالحق من ربكم
فآمنوا خيرا لكم। রাসূল নিয়ে এসেছেন সত্য ঈমান, বিশ্বনবী যেই কিতাবটা নিয়ে এসেছেন ওই কিতাবটা সত্য এবং ঈমানের সাথে সংযুক্ত, এবং তোমাদের জন্য এই কোরআনুল কারীমের তোমাদের জন্য কল্যাণ রয়েছে, এটা সত্য কিতাব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য সত্য কিতাব নিয়ে এসেছেন। এবার বলেন কোরআনুল কারীম সত্য নাকি মিথ্যা? কথা বলেন। পিছনের ভাইরা যারা বলেন না তারা মনে হয় বলতেছেন কোরআন মিথ্যা। কোরআন সত্য কিতাব। এবার আপনি কোরআনকে যদি আপনার হৃদয়ে লালন করতে পারেন, কোরআনকে যদি আপনি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন, রব্বুল আলামিন বলেন এই কোরআন যদি বাস্তব জীবনে আপনি কাজে লাগাতে পারেন, এই কোরআন যদি আপনি আপনার বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন, রব্বুল আলামিন বলেন সেটাই তোমার জন্য সফলতা। কিয়ামতের কঠিন ময়দান এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে, যেদিন কোনো মানুষ কোনো দিশা থাকবে না, দিশা পাবে না। রব্বুল আলামিন বলেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল কারিআ বিকট আওয়াজ। কি আওয়াজ? বিকট আওয়াজ হবে। আল কারিআ মহাপ্রলয়, বিকট আওয়াজ। মাল কারিআ তুমি কি জানো এটা কি? ওয়া মা আদরাকা মাল কারিআ, এই কারিআ সম্পর্কে, বিকট আওয়াজ সম্পর্কে তোমরা এই সম্বন্ধে তোমরা কিছু জানো? আচ্ছা, আপনারা বিকট আওয়াজ শুনছেন, অনেক বড় আওয়াজ শুনছেন, কিছু একটা নাম বলেন তো। বিকট আওয়াজ শুনছেন, এর থেকে বড় কোন আওয়াজ আর জীবনে শুনেন নাই? কি কোন বড় আওয়াজ শুনেন নাই? বজ্রপাত। বজ্রপাত, বজ্রপাত যখন হয় তখন আমাদের অন্তরে কি হয়? কম্পন হয়, সৃষ্টি হয়ে যায়। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে রব্বুল আলামিন নিয়োজিত করে রেখেছেন, সিংহে একটা নিয়ে দাঁড়িয়ে আছেন আরশের দিকে তাকিয়ে। আল্লাহ তাআলা কখন পারমিশন দিবেন? এই যে রাত এখন 1টা পার হয়ে গেছে, এখনো ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন আর তিনি সিংহায় ফুৎকার দিয়ে দিবেন। মহাপ্রলয় হয়ে যাবে, সেদিন মানুষগুলা বিক্ষিপ্ত হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলা বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াদৌড়ি আরম্ভ করবে। মানুষগুলার কোনো হুঁশ থাকবে না, মানুষগুলা বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াদৌড়ি আরম্ভ করবে। মানুষগুলার কোনো হুঁশ থাকবে না, মানুষগুলা বলবে পালাবো কোথায়? মা তার সন্তানকে রেখে পালিয়ে যাবে। 3 মাসের বাচ্চা পেটের মাঝে, ওই মা জানে ও তার সন্তানটা এখনো পরিপক্ক হয় নাই, ওই মা ওইখানে ডেলিভারি হয়ে যাবে। ওই মা দৌড়তে আরম্ভ করবে, ওই দিন পালানোর কোনো জায়গা থাকবে না। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, পাহাড় পর্বতগুলো ধুলার মতো, তুলার মতো উড়তে থাকবে। এবার চিন্তা করেন, আপনাদের এই এলাকার মাঝে যদি কোনো পাহাড় থেকে, ওই পাহাড়গুলো, এই বাড়িগুলো, এই বিল্ডিং গুলো, যা কিছু দেখেন সকল কিছু দুলার মতো, তুলার মতো উড়তে থাকবে। রব্বুল আলামিন অন্য সূরার মধ্যে বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী প্রবলভাবে কম্পন সৃষ্টি হবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার ভারটা ছেড়ে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এর কি হয়েছে, এর কি হয়েছে। সেদিন জমিন তার ভারটা ছেড়ে দিবে। ওই দিন কিয়ামতের দিন কি অবস্থা হবে এবার একটু বুঝেন। যেদিন পৃথিবীতে দেখার মতো কেউ থাকবে না, পৃথিবীতে আপনাকে দেখার মতো কেউ থাকবে না, আপনাকে কেউ ডাকবে না। যেদিন সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, সবাই সবার মতো ব্যস্ত, কেউ কারো দিকে তাকানোর মতো সময় পাবে না। বিশ্বনবী বর্ণনা করছেন কিয়ামতের কঠিন ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, ওই দিন কি আমিও সেম অবস্থায় থাকবো নাকি? বলে হ্যাঁ। বিশ্বনবী বলেন সেদিন কারো দিকে কারো কোনো নজর থাকবে না। মানুষগুলো চিৎকার করবে আর বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।
আমরা সবাই হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাব, বলবো, ও আমাদের আদি পিতা আদম, সহ্য হচ্ছে না, সূর্যটা মাথার আধা হাত উপরে, জমিনটাকে তামা করে দেওয়া হয়েছে, সূর্যের আলোতে মাথার মগজগুলো কানের ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে ভাতের মারের মতো পড়তে আরম্ভ করে। হযরতে আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, ও আমাদের আদি পিতা আদম, আর সহ্য হচ্ছে না, আর সহ্য হচ্ছে না, হয়তো এসপার না হয় ওসপার, দুইটার একটা করেন। হযরতে আদম আলাইহিস সালাম বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেদিন হযরতে আদম নবী, তিনিও বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। আমরা চলে যাব হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবো, আমাদের জাতির পিতা ইব্রাহিম, আজকে একটু কিছু একটা করেন। মাথার মগজগুলো কানের ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে গলে গলে পড়ছে, আজকে কিছু একটা করতে হবে, আমাদের আর সহ্য হচ্ছে না, হয়তো এসপার না হয় ওসপার, কিছু একটা করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললে, পৃথিবীতে আমি তিনটা জিনিস কৌশলে তিনটা কথা বলেছিলাম নমরুদকে, রব্বুল আলামিন যদি ওই কথার কারণে আজকে আমাকে আটকে দেয়, আমার কিছু করার নাই, আমি পারবো না, ইয়া নাফসি ইয়া নাফসি। যাও নূহ আলাইহিস সালামের কাছে যাও। হযরত নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ও নূহ, আপনি তো পৃথিবীর প্রথম রাসূল, কিছু একটা করেন না, পারছি না, আর সহ্য হচ্ছে না, মাথার মগজগুলো কানের ছিদ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে গলে গলে পড়তেছে। আসেন, বিশ্ব নবীর কেমন মায়া মমতা ছিল, নবীর কোরআনুল কারীম নিয়ে এসেছেন আমাদের জন্য, শুধু কোরআন দিয়ে ক্ষান্ত হন নাই, কোরআনটা দিয়ে উম্মতের জন্য বলে দিচ্ছেন, আজ গোটা মানব জাতির জন্য হেদায়েত। পৃথিবীতে এটা সীমাবদ্ধ রাখেন নাই, বিশ্ব নবী কিয়ামতের কঠিন ময়দানেও সেই মায়া মমতা দেখান, ওইটারই আপনার কথা বলছি। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আমি পারবো না, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। আমরা সকল নবীদের কাছে দৌড়তে আরম্ভ করব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবো, ও ঈসা, আজকে কিছু একটা করেন না, পারছি না, সহ্য হচ্ছে না, হয়তো এসপার না হয় এসপার, দুইটার একটা করেন, আর সহ্য হচ্ছে না। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, এত জায়গায় ঘোরাঘুরি করে লাভ নাই, জায়গা মতো যাও। বলে, জায়গা মতো কোথায় যাব? বলে, গিয়ে দেখো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে তিনি সিজদারত অবস্থায় পড়ে আছেন। যেদিন পৃথিবীর সকল নবীরা, সকল উম্মতরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করবে, সেদিন একজন মাত্র ব্যক্তি বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। সেদিন বিশ্বনবী মাকামে মাহমুদে সিজদারত অবস্থায় পড়ে কান্না করতে আরম্ভ করবেন। রব্বুল আলামিন বিশ্বনবীকে ডাক দিয়ে বলবেন, ও নবী, ও নবী, আপনার কান্না আমার সহ্য হয় না, সালদোদ, আপনি মাথা তুলে দাঁড়ান, বলেন না আপনার কি লাগবে, আপনার কি লাগবে। বিশ্বনবী বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। যেদিন রব্বুল আলামিন বিশ্বনবীকে বলবেন, ও নবী, বলেন না আপনার কি লাগবে। ও হাবিব, আপনার কান্না আমার সহ্য হয় না, ও হাবিব, আপনার কান্না আমার সহ্য হয় না, বলেন না কি লাগবে, কি লাগবে। সেদিন বিশ্বনবী রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, ওগো রব্বুল আলামিন, পৃথিবীতে সকল নবীদেরকে একটা স্পেশাল দোয়া করার জন্য সুযোগ করে দিয়েছিলাম, ওই স্পেশাল দোয়াটা সকল নবীরা, সকল রাসূলরা দুনিয়ায় করে ফেলেছে, ওই স্পেশাল দোয়াটা আমি আমার গুনাহগার উম্মতদের জন্য রেখে দিয়েছি। যেই নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, যেই নবী শরীরের রক্তগুলোকে ঝরিয়েছে, দান্দাল মুবারক শহীদ হয়েছে, আমার জন্য, আপনার জন্য, নিজের জন্য কিছু করেন নাই। যেই নবী সারা জীবন আমার জন্য, আপনার জন্য কষ্ট করেছেন, ওই নবী কাল কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিনের কাছে বলবে, ওগো রব্বুল আলামিন, আমি আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতের দিকে নিয়ে যেতে চাই, আমি শাফাআত করতে চাই। সেদিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন শাফাআতের দায়িত্ব দিবেন, যান আপনি সুপারিশ করে আপনার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যান।
নবীরা, বিশ্ব নবী যখন সুপারিশের দায়িত্ব পাবেন, এরপরে নবীগণ, সাহাবীগণ, তবে তাবিগণ, তবে তাবিন, মুজতাহিদিন, এরপরে আলেম উলামারাও সুপারিশ করার সুযোগ পাবে। সেদিন রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলবেন, আপনার যা লাগবে আজকে তাই চান আপনি, আমি আজকে আপনাকে তাই দিব। এবার একটু চিন্তা করেন, যেই নবীর বিরুদ্ধে আপনি কথা বলেন, যেই নবীকে আপনি মানেন না আদর্শ রূপে, যেই নবীকে আপনার জীবনের সাথে মিলাতে পারেন নাই, যেই নবীর আদর্শটুকু আপনার জীবনে, বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন নাই, ওই নবী কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে কিভাবে সুপারিশ করবে? রব্বুল আলামিন তো বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা আঁকড়ে ধরতে হবে। বিশ্বনবী যা বারণ করেছে তা ছেড়ে দিতে হবে। ওই বিশ্বনবীকে যদি আদর্শ রূপে না মানি, ওই কোরআন যদি না মানি, ওই ইসলাম যদি না মানি, কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবীর সুপারিশ আমরা কিভাবে পাবো? কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন হিসাব নিকাশ দিতে বলবেন। কিন্তু রব্বুল আলামিনকে আমরা ডাক দিয়ে বলবো, রব্বুল আলামিন তুমি যদি হিসাব নাও, আজকে আমি পার পেতে পারবো না। রব্বুল আলামিন আমার হিসাবের খাতা খুলো না। রব্বুল আলামিন আমি তোমার কাছে আগেই সারেন্ডার করে নিলাম, আমি পাপী, আমার পাপের কোনো শেষ নাই। রব্বুল আলামিন আমার হিসাব তুমি নিও না। এজন্য বেশি বেশি দোয়া পড়বেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আমাদের হিসাব তুমি সহজ করে দিও। রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। আর ওই নিদর্শনাবলী কোরআন যদি আপনি নিজের জীবনের সাথে লাগাতে পারেন, নিজের জীবনে সর্বপ্রথম আপনার পারিবারিক জীবনে, আপনি পরিবারের কর্তা, আপনি আগে নিজে নামাজ পড়তে হবে, এরপরে আপনার স্ত্রীকে নামাজি বানাতে হবে, আপনার সন্তানদেরকে নামাজি বানাতে হবে, আপনার পরিবারটাকে জান্নাতি পরিবার করে দিতে পারেন তিনি কে? এই মজলিসের মধ্যে আবার যদি বলি, আপনাদের সন্তানদেরকে আপনারা কোনোদিন পানি এগিয়ে দিয়েছেন কিনা নামাজের জন্য? আপনার সন্তানকে আপনি নামাজের জন্য একটা দিন পানি এগিয়ে দিতে পারেন না? নাও বাবা, উজু করে সালাতে আসো। আপনার সন্তানকে যদি আপনি পানিটা এগিয়ে দেন, আপনার এখানে কোনো অসম্মান হবে না, বরং পরের দিন দেখবেন আপনার সন্তান নিজে উজু করে আপনার জন্য পানি নিয়ে আসছে। আপনার সন্তান, আপনি তাকে আদর্শবান বানাতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে এসে দাঁড় করিয়ে দিবে আল্লাহর কাছে, রব্বুল আলামিন আমার বাবা দুনিয়া আমাকে দিন শিক্ষা দেয় নাই, ইলম শিক্ষা দেয় নাই, এজন্যই তো এই মাদ্রাসাগুলো দ্বীনের জন্য, ইলমের জন্য। আপনার সন্তান যদি আপনি দ্বীনি ইলম শিক্ষায় শিক্ষিত করতে পারেন, আপনার সন্তানকে যদি হাফেজে কোরআন, ওই আলেম বানান, আপনি শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না, কারণ তার ভিতরে দ্বীনের শিক্ষা আছে। এবার আপনি আপনার পারিবারিক জীবনে আপনি কোরআন লাগান, আপনার সামাজিক জীবনে আপনি সামাজিক নেতা, আপনি যখন সমাজ পরিচালনা করেন, কোরআন দিয়ে আপনি সমাজটাকে পরিচালনা করেন, বিশ্বনবীর আইনগুলো ফলো করেন। বিশ্বনবী কিভাবে সমাজ পরিচালনা করেছে যদি না জানেন, সমাজ বিশ্বনবী কিভাবে পরিচালনা করেছেন, আপনাদের ইমাম সাহেবের কাছে যাবেন, গিয়ে এই যে নবীবুর রহমান সাহেবের কাছে গিয়ে বলবেন, হুজুর বলেন না, সামাজিক কাজ করতে হলে বিশ্বনবীর আদর্শ অনুযায়ী কোরআন অনুসারী কিভাবে করতে হবে, আমাকে একটা চার্ট লিখে দেন। উনি লিখে দিবেন। আপনি আপনার সমাজটাকে ইসলামের রঙে রাখাতে হবে, আপনার সমাজ সুন্দর হয়ে যাবে। এই সমাজের মধ্যে মারামারি থাকবে না, এই সমাজের মধ্যে কাটাকাটি থাকবে না, এই সমাজের মাঝে হিংসা থাকবে না, এই সমাজের মাঝে অহংকার থাকবে না। শুধুমাত্র কোরআনকে যদি আপনি ফলো করেন। এই যে গত 48 ঘন্টার রিপোর্ট দেখলাম, গত 48 ঘন্টায় বাংলাদেশে 17টা ধর্ষণ হয়েছে। কয়টা? কথা বলেন। 17টা। এই যে একটু আগে যখন মাহফিলে উঠলাম, কিছুক্ষণ আগে নিউজ দেখলাম যে গত 48 ঘন্টায় 17টা ধর্ষণ বাংলাদেশে হয়েছে। এবার মনে করেন এই ধর্ষণের জন্য দায়ী কারা? প্রথম নিজের বাবা মা সুশিক্ষায় শিক্ষিত করতে পারে নাই, সমাজ, রাষ্ট্র, এরপরে দায়ী। ধর্ষণ করে এই মানুষটার মাথায় চিন্তা আসে কি করে? আবার একটা কাজ করবেন, আপনার সন্তানদেরকে, আমরা তো নিজেদের সন্তানদেরকে সবসময় পিছনে ঘুটিয়ে রাখি,
সন্তানদেরকে আর্লি বিয়ে করাই না, বলি বাবা বিয়ে করলে বউরে খাওয়াইবি কি? ওর রিজিক তো আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর যুবক ভাইরাও, তারা কাজ করে খেতে হবে, কর্ম করতে হবে। একটা চায়ের দোকান দিয়ে বসান, আল্লাহ তাআলা ওইখান থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করবেন। এই দর্শন যে কত মারাত্মক, এবং এই দর্শনের কারণে পাথর দিয়ে, ইট দিয়ে তাকে মারার জন্য আদেশ করেছেন। যে দর্শনের শাস্তি, জিনার শাস্তি, এই কাজগুলো আমরা করব না। আবার এই পরবর্তীতে নিউজ, কি নিউজ? দর্শনের অভিযোগ, দর্শনের প্রতিবাদ করতে গিয়ে একজন মহিলা লাইভে এসে সে তার সবকিছু দেখিয়ে এসে দেখাচ্ছে যে এভাবে মানুষকে ধর্ষণ করে। তো দর্শনের প্রতিবাদ তো এমন হওয়া উচিত না। ধর্ষণের প্রতিবাদ হবে আমার মায়ের বোনের ইজ্জত রক্ষার জন্য আমরা প্রতিবাদ করব, মিছিল করব, মিটিং করব, সমাবেশ করব। লাইভে এসে একজন মহিলা নিজেকে প্রদর্শন করে দর্শনের প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ হবে রাস্তায়। আমার মায়ের ইজ্জত নিয়ে, আমার বোনের ইজ্জত নিয়ে খেলা করতে পারবে না। যাকে ধর্ষণ করা হয়েছে সেও একজনের মা অথবা হবে একজনের বোন। আপনি যারা ধর্ষণ করে, যারা এই যে প্রিজিং করে, আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যারা রাস্তাঘাটে আমাদের মায়েদেরকে টিজ করেন, আমার বোনদেরকে টিজ করেন, পায়ে হাত দিয়ে বলি, দুইটা হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করি, ওই দিকে যখন তাকাবেন, টিচ করবেন, একবার আপনার মায়ের দিকে আপনি তাকান। আপনার মায়ের দিকে একবার তাকান। যেই মেয়েটাকে আপনি টিচ করছেন সেও একদিন কারো না কারো মা হবে। আপনি যে তার প্রতি এই বিরূপ আচরণ করছেন, আপনার হৃদয় একটু কলিজাকে আঘাত লাগে না? আপনি আপনার মায়ের দিকে তাকান। আজকে আপনার মাকে যদি কেউ টিচ করে অথবা আপনার বোনকে যদি কেউ টিচ করে, আপনি গলা টিপে মারতে দ্বিধাবোধ করবেন না। কিন্তু আপনি যে অন্যের প্রতি আপনি বিরূপ আচরণ করলেন, অন্যের প্রতি আপনি দোষ করলেন, এইটা কোনো সমস্যা নাই। আল্লাহর হস্তে কোরআন বুঝুন, হাদিস বুঝুন। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, সমাজ পরিচালনা হোক, এই দেশ পরিচালনা হোক। আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? কারা কারা চাই? হাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করো, করো না, আমিন। এবং আমাদের সামনে রমাদান, এই রমাদানের গুরুত্বপূর্ণ কিছু প্রস্তুতি প্রয়োজন। সামনের যে রমাদান মাস, আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাস শুধুমাত্র রমজানের রোজা আমাদের জন্য ফরজ করেন নাই, বরং পূর্ববর্তীগণ যারা ছিল তাদের জন্য রোজাকে রাব্বুল আলামিন কি করেছিলেন? ফরজ করেছিলেন। আমাদের জন্য রোজা কয়টা? 29 অথবা 30টা আমরা রোজা রাখি, তাই না? আমাদের কারো পূর্ববর্তী যারা ছিল জাতিগত, তাদের ছিল 15টা, কারো ছিল 10টা, কারো ছিল মৌনতার রোজা, চুপ থাকার রোজা। সারাদিন খাইতে পারবে, সব করতে পারবে, কিন্তু কথা বলতে পারবে না। যেমন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান হযরতে মারিয়াম আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলো, ঈসা আলাইহিস সালামের কিন্তু বাবা নাই, জানেন আপনারা? হযরতে ঈসা আলাইহিস সালাম পবিত্র বাবা ছাড়া পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন আল্লাহর কুদরতি ভাবে। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আগমন করলো, ঈসা আলাইহিস সালামকে নিয়ে যখন মা মারিয়াম আলাইহিস সালাম বের হলেন, ওই মারিয়াম আলাইহিস সালামকে বিভিন্ন জন কটু কথা বলতে আরম্ভ করলেন। আল্লাহ বললেন, মারিয়াম তোমাকে যখন কেউ কটু কথা বলবে তখন তুমি ঈসার দিকে আঙ্গুল দিয়ে তাকিয়ে দিবে। এটা হচ্ছে তিনি বলছেন ওই দিন মৌনতার রোজা। কারো কারোর জন্য মৌনতার রোজা ছিল, কারোর জন্য 10 দিনের রোজা, কারোর জন্য 15 দিনের রোজা। এভাবে করে আমাদের শুনতে এটা ভাল লাগে। আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা জানাই এবং ভাল লাগে এই জিনিসটা শুনলে, যে আল্লাহ শুধুমাত্র রোজা এই মুহাম্মদী উম্মতের জন্য ফরজ ছিল, তাদের জন্য রোজা ফরজ করেছেন। এটা যুগ যুগ ধরে হয়ে আসছে, উম্মতের মাঝে এটা প্রচলন আছে। এই রোজা আমাদের রাখতে হবে এবং এই রোজার মাধ্যমে আমাদের আত্মশুদ্ধি করব, আমরা তওবা করব, ইস্তিগফার করব, আমরা রমজানের প্রস্তুতি নিব। আমার যে ব্যবসায়ী ভাইরা আছেন, আপনাদের কাছে অনুরোধ, এই যে আজকে কত তারিখ? 23 তারিখ, 24 তারিখ, হয়তোবা 28 তারিখ দিবাগত রাত্রে হয়তো আমরা তারাবি পড়তে পারি যদি চাঁদ দেখি। আমার ব্যবসায়ী ভাইরা যারা দোকানদার, তারা গুদামজাত করে রাখবেন না। গুদামজাত করে রাখে, রমজান যখন আসে তখন দামটা বাড়ায় দেয়। এখন মানুষ কিনতে বাধ্য, খাইতে বাধ্য, খাইতে হবে, রমজানের রোজা রাখতে হবে। এই কাজটা কখনো করবেন না, এটা আপনি তাদের উপর জুলুম করতেছেন। ব্যবসায়ী ভাইরা, এই প্রস্তুতি না, আপনার প্রস্তুতি হবে আপনি কম দামে মাল কিনে আনেন, এনে আপনার এলাকার মানুষদের কাছে সাশ্রয়ী মূল্যে আপনি বিক্রি করেন। এর প্রতিদান দিবেন কে? ব্যবসায়ী ভাইরা খুব গভীর মনোযোগ, এই কাজটা 100% করবেন। আল্লাহ তাআলা আপনার ওই কাজের মধ্যে সদকা হিসেবে কবুল করে নেবেন।
এরপরে আমরা যারা আছি আমাদের আত্মশুদ্ধি হওয়া প্রয়োজন। এই রমাদানের রোজার মাধ্যমে আমাদের নিজেদেরকে আত্মশুদ্ধি করব। আমাদের নিজেদের দিলকে পরিষ্কার করব। দেখবেন রমজানের রোজা আসার পরে অনেক মানুষ নামাজের মধ্যে আসে মসজিদে, রমজান শেষ তাদেরকে হারিয়ে যায়। এই রমজান তো এটার জন্য আসে না। রমজানের রোজা পাওয়ার পরে যে তার গুনাহগুলো ক্ষমা করাতে পারলো না, বিশ্বনবী বললেন তার উপর লানত। ওই মানুষের মতো ক্ষতিগ্রস্ত মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। এজন্য রমজানের রোজা পাওয়ার পরে যে ব্যক্তি তার গুনাহগুলো ক্ষমা করাতে পারলো না, সে তো ক্ষতিগ্রস্তের মাঝে নিমজ্জিত। অতএব রমজান এসেছে আমাদেরকে আত্মশুদ্ধি করার জন্য, রমজান এসেছে আমাদেরকে ইউটার্ন নিয়ে ফিরে আসার জন্য। আমরা কাজ করব আল্লাহর জন্য, আল্লাহর সাথে সামঞ্জস্যতা রাখবো, তাকওয়া অর্জন করবে। রমাদান আমাদেরকে শিক্ষা দেয় তাকওয়া, আল্লাহর ভয়। আপনি সারাদিন সকাল সুবহে সাদিক থেকে একদম সূর্যাস্তের আগ পর্যন্ত আপনি যে সাওম পালন করেন, সকল প্রকার পানাহার, স্ত্রী সভা সবকিছু থেকে যে বিরত থাকেন, মনে করেন আমি এই কার বাসায় ছিলাম, ওনার বাসায় খাওয়া দাওয়া করলাম, এখন মনে করেন ওনার আমি রোজা, এই সকাল দিন এখন দিন, তাহলে ওনার বাসায় যদি খাওয়া দাওয়া করে আসি লুকিয়ে লুকিয়ে, উনিও দেখলো না, ওনার পরিবারের কেউ দেখলো না, শুধু আমি খেলাম, খাওয়ার পরে বাহিরে এসে যদি বলি আমি রোজা রাখছি, আপনারা বিশ্বাস করবেন না? অবশ্যই বিশ্বাস করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো দেখেছেন যে আমি রোজাদার নাকি রোজাদার না। অতএব ভয় করতে হবে আল্লাহকে। আমাকে দেখছেন আল্লাহ, আমি যেই কাজ করি। এই যে অন্ধকার রজনীতে কেউ যদি গিয়ে জিনা করে, কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয়, পৃথিবীর কোনো মানুষ দেখেন না, কিন্তু দেখেন তিনি কে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী, রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন ওই কোরআনের বিধি বিধান অনুযায়ী আমাদের নিজেদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র পরিচালনা করব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী, বিশ্বনবীর হাদিসের অনুসরণ করে আমরা যেন আমাদের জীবনকে কাটাতে পারি। এবং এই দারুল আরকাম নুরানি হাফিজিয়া মাদ্রাসার জন্য আমার দিল ভরা দোয়া, ভালোবাসা, আন্তরিকতা, মহাব্বত। আমি শুনেছি নুরানি বিভাগে প্রায় 750 ছাত্রছাত্রী, আলহামদুলিল্লাহ বলবেন না? এবং হিফজ বিভাগে প্রায় 150 ছাত্র রয়েছে, আবাসিক থাকে। এই যে আজকে আপনাদের সামনে 7 জন হাফিজ কোরআন, হিফজুল কোরআন তারা পাগড়ি নিয়েছেন। এই মাদ্রাসাগুলোকে আপনারা বহাল রাখবেন, এই মাদ্রাসাগুলোর জন্য আপনাদের দিল প্রাণটা সঁপে দিবেন। এই যত বেশি এই মাদ্রাসাগুলোর প্রতি আপনারা মহাব্বত রাখবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে তত বেশি প্রতিদান দিবেন। এবং আপনি প্রতিজ্ঞা করবেন আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিবেন, মাদ্রাসায় দেওয়ার মাধ্যমে দ্বীনি ইলম শিক্ষা করাবেন। এবং বাবা মা হিসাবে আপনাদের কর্তব্য হচ্ছে দোয়া, এবং উস্তাদদের বড় দোয়া প্রয়োজন। এই যে আমি আজকে এই মাঠে কথা বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলার রহমত আমার বাবা মার দোয়া এবং আমার উস্তাদদের দোয়া। আমি দেখেছি, আমি নিজে যখন আমি ক্লাস 7 কিংবা 8-এ পড়ি মাদ্রাসায়, তখন আমার বাবা নিজে গরম পানি করে ফজরের সময় নিজে উজু করে তারপরে আমার জন্য গরম পানি রেখে এসেছে। আমি তার চাক্ষুষ প্রমাণ। আমি ঘুমেছিলাম একদিন, মনে হয় প্রায় আমার বাবা চোখের পানি ফেলে আমার জন্য দোয়া করতেন। ওই বাবা মার দোয়া বড় গুরুত্বপূর্ণ দোয়া। আমার যুবক ভাইয়ের, এই যে ছোট ছোট কচি কাঁচা আমার সোনামণি ভাইয়েরা, বাবা মার দোয়া বড় গুরুত্বপূর্ণ। বাবার সাথে মায়ের সাথে কখনো খারাপ আচরণ করবা না। বাবা তোমার শ্রেষ্ঠ সম্পদ, মা তোমার শ্রেষ্ঠ সম্পদ। ওই বাবার সাথে, ওই মায়ের সাথে যদি বেয়াদবি করো আর বাবা মার বদদোয়া যদি লেগে যায়, তাহলে এই পৃথিবীতে ধ্বংস, তোমার এই পৃথিবীতে ধ্বংস, আখিরাতে ধ্বংস। একটা ছোট্ট হাদিস শুনিয়ে এরপরে আপনাদের থেকে ইনশাআল্লাহ আমরা মোনাজাত করে বিদায় নিব। বিশ্বনবীর জলিলা কদর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যা অবস্থায় পড়ে আছেন। তার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না, কালিমা তিনি পড়তে পারছেন না। এমন সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর সাহাবী বেলাল এবং শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, যাও তোমরা গিয়ে আলকামার কানের মধ্যে, আলকামার সামনে কালিমার তালকিন দাও। মৃত্যু শয্যা অবস্থায় যদি কোনো ব্যক্তি থাকে, আপনি বলবেন না কালিমা পড়ো, আপনি নিজে পড়েন, তাকে তালকিন দেন। বিশ্বনবীর জলিলা কদর সাহাবী আলকামার কাছে গিয়ে কালিমার তালকিন দিতে লাগলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমার যখন তালকিন দেয়, তাও আলকামা কালিমা পড়তে পারে না। বিশ্বনবী এবার ডাক দিয়ে বলেন, যাও আলকামার স্ত্রীকে ডেকে নিয়ে আসো। বলে আলকামার স্ত্রী দিকে আসো। আমার আলকামা কি দুনিয়ায় খারাপ কাজ করেছে? বলে না, আপনার আলকামা দুনিয়ায় ভালো কাজ করেছে।
আপনি যে আদর্শ দিয়েছেন আদর্শের উপরে সে চলেছে। বিশ্বনবী বলেন, কেন আমার আলকামা কালিমা পড়তে পারে না? এবার বললেন, আলকামার মাকে ডেকে নিয়ে আসো। আলকামার মাকে ডেকে নিয়ে আসার পরে আলকামার মাকে ডাক দিয়ে বলল, ও আলকামার মা, বলেন না আলকামা দুনিয়ার মাঝে কেমন ছিল? বলে, আপনার আলকামা খুব ভালো ছিল, নামাজ পড়তো, রোজা রাখতো, সব করত। বিশ্বনবী বলেন, আলকামার স্ত্রীও বলছে যে তার আলকামা ভালো ছিল, আলকামার মাও বলতেছে আলকামা ভালো ছিল। এবার বিশ্বনবী আলকামার মাকে প্রশ্ন করলো, ও আলকামার মা, বলেন না আলকামা আপনার সাথে কেমন ছিল? এবার আলকামার মা ডাক দিয়ে বলে, ও নবী, আলকামা কোনোদিন আমার কথা শুনে নাই, সে তার শুধু বউয়ের কথাই শুনেছে, সে আমার কথা শুনে নাই। এজন্য যারা পুত্রবধূ আছেন, উস্কিয়ে দিবেন না আপনার স্বামীকে কখনো উস্কিয়ে দিবেন না আপনার শ্বশুর এবং শাশুড়ির বিরুদ্ধে যাওয়ার জন্য। আলকামার মা ডেকে ডেকে বলে, আলকামা কোনোদিন আমাকে প্রাধান্য দেয় নাই, তার বউকে প্রাধান্য দিয়েছে। বিশ্বনবী ডাক দিয়ে বলে, আলকামার মা, আপনি আলকামাকে মাফ করে দেন, আলকামা তো কালিমা পড়তে পারে না। আলকামার মা ডেকে বলে, ও বিশ্বনবী, আমি আলকামাকে মাফ করব না। আলকামার মা যখন বলল আলকামাকে মাফ করবে না, বিশ্বনবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আগুন নিয়ে আসো, লাকড়ি নিয়ে আসো, আগুন আর লাকড়ি নিয়ে আসো, আমি আলকামাকে পুড়িয়ে দিব। আগুন আর লাকড়ি নিয়ে আসার পরে যখন আগুন আর লাকড়িগুলো নিয়ে আসলো, আলকামার মা দূর থেকে দৌড় দিয়ে বিশ্বনবীর পা মুবারক জড়িয়ে ধরে বলল, ও বিশ্বনবী, আলকামাকে আপনি পুরাবেন না, আলকামা আমার কলিজার ধন, আলকামা আমার নারী ছেড়া ধন, আলকামাকে আপনি পুরাবেন না, আলকামাকে আমি মাফ করে দিলাম। সেদিন বিশ্বনবী সাক্ষী, সাহাবায়ে কেরামরা সাক্ষী, যখনই আলকামার মা বললেন আলকামাকে মাফ করে দিলাম, আলকামা কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।